প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পিসি কমিটি বা অংশগ্রহণকারী কমিটির কাজ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২০৫ ধারাতে পিসি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। মূলত শ্রমিক প্রতিনিধি এবং মালিক প্রতিনিধির সমন্বয়ে পিসি কমিটি গঠিত হয়। শ্রমিক প্রতিনিধিগণ শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন আর মালিক প্রতিনিধিগণ মালিকের দ্বারা মনোনীত হন। যে সকল কারখানায় কমপক্ষে ৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন সে প্রতিষ্ঠানে পিসি কমিটি গঠন করা বাধ্যতামূলক। শ্রম আইনের ২০৬ নম্বর ধারাতে পিসি কমিটির কাজের কথা বলা হয়েছে। এটি আমরা একটা সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে দেখব। ক শ্রমিক এবং মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো। অর্থাৎ শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য পিসি কমিটি কাজ করবেন। শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, অর্থাৎ শ্রম আইনের যে প্রয়োগ রয়েছে সেটি পিসি কমিটি নিশ্চিত করবেন। গ শৃঙ্খলা বোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণের ব্যবস্থা করা। ঘ বৃত্তিমূলক প্রশিক্ষণ, শ্রমিক শিক্ষা এবং পরিবার কল্যাণ প্রশিক্ষণে উৎসাহিত করা। উম শ্রমিক এবং তাহাদের পরিবারবর্গের প্রয়োজনীয় কল্যাণমূলক ব্যবস্থাসমূহের উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা এবং চ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং অপচয় রোধ করা এবং উৎপাদিত দ্রব্যের মান উন্নত করা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।